এক বছর আগে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই এসেছিল স্বৈরাচার পতনের ডাক। একই জায়গা থেকে এবার এলো নতুন বাংলাদেশের রূপরেখা। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি তুলে ধরল ২৪ দফার ইশতেহার, যেখানে গুরুত্ব পেয়েছে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি, নতুন সংবিধান, বিচার ব্যবস্থা সংস্কার ও জাতীয় ঐক্য। নতুন বাংলাদেশের স্বপ্ন ও লড়াইয়ের প্রত্যয় নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির এই সমাবেশ। রবিবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মী সমর্থকরা। এনসিপি নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার নিশ্চিত হয়নি। এই ব্যবস্থার আমূল পরিবর্তন জরুরি। বিভিন্ন অঞ্চলে হৃদরোগ এবং ট্রমা এবং অন্যান্য বিশেষায়িত কেন্দ্র স্থাপন করব। শেখ হাসিনার বিচার আমাদের সকলে মিলে আদায় করে থাকতে হবে। আমরা দুর্বল নই, এনসিপি দুর্বল নয়। দেশের জন্য, দেশের মানুষের জন্য বুক পেতে দিয়ে লড়াই করব। পররাষ্ট্রনীতি, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কৃষি ও পরিবেশ সহ নানা বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরেন নেতারা। এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। যেভাবে বাংলাদেশকে দেখতে চাই, আমরা সেগুলো এই মঞ্চ থেকে বলতে এসেছি। অধিকারের প্রশ্নে কোনো আপোষহীনভাবে বিশ্বমঞ্চে উপস্থিত হতে চাই। নতুন যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, সেই বাংলাদেশে আমরা আর বিভাজনের রাজনীতি দেখতে চাই না। সবশেষে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক। ২৪ দফার এই ইশতেহারে আছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতির মতো বিষয়। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এলো এনসিপির এই ইশতেহার। আমরা র‍্যাব বিলুপ্ত করব। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।